প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। পুরে ভরা এই পিঠাটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজা। এই পিঠাটা যে কোনো ডিজাইনেরই বানাতে পারবেন। আজকে আমি একটু ইউনিকভাবে বানানোর চেষ্টা করেছি। যে কোনো পিঠা দেখতে যতটা সুন্দর, সেটা খাওয়ার আকর্ষণও ততটাই বেশি থাকে। এই পিঠাটা আমাদের বানাতে কি লাগবে চলুন দেখে নেই। প্রথমে পুরটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে কিছুটা খেজুরের গুড়। খেজুরের গুড়টা গলে আসলে এর ভিতরে দিয়ে দিব কিছুটা নারিকেল কোরানো। এখানে আমি 1 বাটি নারিকেল নিয়েছি। এখন গুড় আর নারিকেল একসাথে খুব ভালো করে মেশাতে থাকব। যতক্ষণ পর্যন্ত গুড় আর নারিকেল একসাথে ভালো করে না মিশে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে নিব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে গুড় আর নারিকেল এরকম আঠালো ভাব হয়েছে। তখন বুঝবেন আপনার পুরটা একদম রেডি। এই পর্যায়ে এটাকে নামিয়ে রাখব। এখন পিঠার জন্য ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ পানি আর এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে নেড়ে চেড়ে দিব। এভাবে জাল করতে করতে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। শুকনো চালের গুঁড়ায় পানি একটু বেশি লাগে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিব। এই পিঠার ডোটা যতটা ভালো সিদ্ধ হবে পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন চালের গুঁড়াটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন বুঝবেন আপনার ডোটা একদম রেডি। এই পর্যায়ে চুলার জালটা অফ করে ডোটাকে নামিয়ে নিব। এই ডোটা এখন অনেক গরম, এটাকে হাত দিয়ে ডলা যাবে না। একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে গরম বাতাসটা বের করে নিব। ডোটা যখন ঠান্ডা হয়ে আসবে এটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিব। এই ডোটা যতটা ভালো করে ডলা হবে পিঠাটা ততটাই সুন্দর হবে। এই ডোটাকে আমি 4-5 মিনিট খুব ভালো করে ডলে নিয়েছি। এভাবে ডলতে ডলতে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। বাকি অর্ধেক ডো ঢেকে রেখে দিব, না হয়তো এটা শক্ত হয়ে যাবে। উপরে একটু চালের গুঁড়া দিয়ে এখন একটা রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি রুটিটা কি পরিমাণ মোটা রেখেছি দেখেই বুঝতে পারছেন। আমি এরকম একটা কুকির কাটার দিয়ে রুটিটাকে কেটে নিব। আপনাদের কাছে যদি কুকির কাটার না থাকে যে কোনো বয়মের ঢাকনা দিয়েও রুটিটা কেটে নিতে পারবেন। পরবর্তীতে এই রুটি দিয়ে আবার রুটি বেলে নিব। এখন আমি পিঠার ডিজাইনটা করে দেখাবো। এখন রুটিটার ভিতরে বেশি করে পুর দিয়ে মুখটাকে আটকিয়ে দিতে হবে। মুখটাকে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আটকিয়ে দিতে হবে, এটা যেন খুলে না যায়। এটা যখন খুব সুন্দর করে আটকানো হবে তখন ছাইডটাকে একটা ডিজাইন করে নিব। এই জন্য এখানে আমি একটা কলম নিয়েছি। কলমের পিছন সাইড দিয়ে এভাবে চাপ দিলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এভাবে ডিজাইনটা করলে পিঠাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখন পিঠাটার উপরটা ডিজাইন করে নিব। এই পিঠাটা ডিজাইন ছাড়াও রাখতে পারবেন, তবে ডিজাইনটা করলে পিঠাটা দেখতে বেশ সুন্দর লাগে। আমি এই কাজটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। মুখে বলার থেকে দেখেই খুব ভালো করে বোঝা যায়। এই পিঠাটা একটু পাতলা করে বানালে পিঠাটা খেতে বেশ ভালো লাগে।
দেখুন ডিজাইন করার পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই পিঠা রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। এই পিঠার ডিজাইনটা এভাবে করলে পিঠাটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। পিঠাটার উপরে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এখন আমার সব পিঠাগুলো রেডি। এখন এই পিঠাগুলোকে আমি স্টিম করে দেখাবো। এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি। এটার উপরে একটু তৈল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাগুলো স্টিম করার পর তুলতে বেশ সুবিধা হয়। পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হয়তো একটা আরেকটার গায়ে লেগে যাবে। এখন এটাকে স্টিম করতে দিব। একটা পাতিলে পানি দিয়ে তার উপরে স্ট্রেনারটা বসিয়ে দিব। এর উপরে সরা দিয়ে এখন ঢেকে রাখবো 7-8 মিনিটের জন্য। 8 মিনিট পরে সরাটাকে তুলে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। পুরে ভরা এই পিঠাটা এতটাই মজা, যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে বারবার খেতে চাইবে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরে ভরা এই পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন।